জুলাই অভ্যুত্থানের সময় দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী, যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশিরা। এরপর বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায়, প্রবাসী আয় বা রেমিটেন্স আসার প্রবৃদ্ধি বেড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে চলতি সেপ্টেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় দেশে এসেছে $১৪৩ কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে $৫৮ কোটি ৮০ লাখ বা ৬৯.৮৩%। আবার চলতি বছরের ১ জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় দেশে এসেছে $৫৫৬ কোটি, যা আগের বছরের তুলনায় $১১৪ কোটি ৫০ লাখ বা ২৫.৯৩% বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানান, প্রবাসীদের বৈধ উপায়ে দেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে, এতে দেশে প্রবাসী আয় বেড়েছে। তিনি আরও বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে। এতে বর্তমানে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। অর্থ পাচার পুরোপুরি বন্ধ করতে পারলে প্রবাসী আয় আরও বাড়বে বলে মনে করেন তিনি।